আসসালামু আলাইকুম। এখনকার ছেলেপেলেরা কোনো মাছ খেতে চায় না। আমার ছেলেটা এতই বিরক্ত করে যে কোনো মাছ রান্না করলে সে কোনো মাছই মুখে দিবে না। আমি পড়ে যাই বিপদে। এটি এখন আমি বলছি আজকে মাছ রান্না করব, মুখের উপরে বলেছে আমি আজকে ভাত খাবো না। তখন বলেন কেমনটা লাগে? আমার আবার প্রতিদিন মুরগির মাংস ভাল লাগে না। তো এই যে এখন ফার্মের মুরগি নিয়ে নিলাম। আপনার এটাকে তেল আর লবণ দিয়ে এটাকে ভেজে নিলাম। এখানে আদা পেস্ট, রসুন, কাঁচামরিচ, পেঁপে বাটা, পেঁপে আর হলো আপনার ই পেঁয়াজ দিয়ে একসাথে আমি সব কিছু ব্লেন্ড করে নিই। দিয়ে দিলাম 2টা তেজপাতা। তারপর এটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা করে, কারণ একটা ফার্মের মুরগির একটা বাজে একটা গন্ধ আর ভাল লাগে না। কতভাবে আর রান্না করা যায়। তারপরে এটার মধ্যে দিয়ে দিলাম মাংসের মশলা 2 চামচ। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া 2 চামচ। তারপর দিলাম হলো মরিচের গুঁড়া 1 চামচ। দিয়ে একটু দিচ্ছি, অল্প একটু দিচ্ছি, 1 চামচ থেকে একটু বেশি। তারপর দিয়ে দিলাম হলো জিরা বাটা ফাঁকি। তারপর এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। একদম ভাজা ভাজা করে মশলাটা যেন একটু হয়ে যায়, গন্ধটা দূর হয়ে যায়। তারপর যে এটাকে আপনার পানি দেওয়ার চেষ্টা করব, ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত মশলার একটা গন্ধটা না যাবে। কে কে আমার এই মিতাস কিচেনে সাপোর্ট করে থাকেন আমি জানি না, তারপরে বলবো ইউটিউব চ্যানেল থাকলে আছে আমার মিতাস কিচেনে, সেখানে সাবস্ক্রাইব করবেন, এখানে ফলো করবেন, লাইক কমেন্ট করবেন। আমি শেয়ারের কথা বলবো না, যার ইচ্ছা হবে শেয়ার করবে। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। আমি খুব ক্ষুদ্র একটা ভিডিও তৈরি করি, যেটা আপনাদের হাজার হাজার ভিডিওর থেকেও খুবই ছোট্ট, খুবই পচা ভিডিও আমি করি। তারপরও সাপোর্টটা চাই। তারপর দিয়ে দিলাম হলো আলুটা যখন দিয়ে এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপর হলো আপনি পরিমাণ মতন বেশ খানিক আলুটা সিদ্ধ হওয়ার জন্য বেশ খানিক পানি দিয়ে আমি এটাকে ঢেকে দিব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।